একটা মানুষই আছে যে আমার একটু খোঁজ খবর নেয় ভালো মন্দ। তো এই মানুষটাকেও যদি হারাই ফেলি তাহলে জীবনে আর কিছুই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। তিনি আইসিইউতে ভর্তি, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওর কথাগুলো আমি আমার মনের অনেক কষ্ট থেকে বলতেছি, যেটা আপনারা হয়তোবা এতক্ষণে বুঝে গিয়েছেন। যেহেতু আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি, তাই নিজের আপনজন ভেবে আপনাদের কাছে এই কথাগুলো বলতেছি। আমার আব্বু আইসিইউতে ভর্তি। বুঝতেই পারেন একটা মানুষ কতটা অসুস্থ হলে আইসিইউতে ভর্তি থাকে। সে একটু সুস্থ হয়েছে, তাও ঠিকমতো কথা বলতে পারে না। তো একটু সুস্থ আমাকে ফোন দিয়ে জানাইছে যে সে সুস্থ, আইসিইউতে ভর্তি, এখন একটু সুস্থ হয়েছে, আরও নাকি তার ভর্তি থাকতে হবে, এতটাই অসুস্থ। আমার আব্বুর যদি আজকে কিছু একটা হয়ে যায়, আমি ওই খবরটা কখনো জানতে পারবো না। ওই খবরটা জানানোর মতো আমার কেউ নাই। মানুষ বলে যে একটা মেয়ের বা একটা সন্তানের জীবনে নাকি তার মা সবচেয়ে কাছের হয়ে থাকে, কিন্তু আমি আমার জীবনের এমন একটা পরিস্থিতিতে আসছি, এখন বুঝতে পারতেছি যে আসলে না, সবার ক্ষেত্রে মা কখনোই আপন হয় না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মায়েরা মনে করে কি, যে যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে হবে না, বাবার বাড়িতে থাকবে, ততদিন পর্যন্ত একটা মেয়ে তাদের আপন। কিন্তু বিয়ে দেওয়ার পরে মেয়েরা একদমই তার পর হয়ে যায়। বিশেষ করে যদি ছেলে থাকে তাহলে তো কোনো কথাই নেই, ছেলেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। এটা আমি আমার মায়ের কথাই বলতেছি, সে যেটা করতেছে। আজকে 4 বছর হয়ে গেছে সে আমার সাথে কোনো কথা বলে না। এই যে আমার একটা মেয়ে হয়েছে আমাতুর রহমান, তাকে একবার পর্যন্ত দেখতে আসে নাই। সেই সব কিছু বাদ, এখন আমার আব্বু অসুস্থ, আইসিইউতে ভর্তি, তার অবস্থা অনেক খারাপ। আমার সাথে যে একটু কথা বলছে, তখন যে আমার কেমন লাগতেছে, আমার গলার বয়সটা হয়তো শুনে বুঝতে পারতেছেন। এখন আমি পারি না যে কান্না করে দেই। যে সেই অবস্থায় আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি অসুস্থ, আইসিইউতে ভর্তি। কিন্তু আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলে না যে তোর আব্বু অসুস্থ, আর আমি এমন পরিস্থিতিতে আছি যে আমি দেখতেও যেতে পারতেছি না। কারণটাই যে আমার আম্মুর জেদের কারণে আমার হাজব্যান্ডও নিয়ে যাবে না, কারণ সে আমাদেরকে পছন্দ করে না। তার মধ্যে অনেক ইগো, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে একটু বলছি। তো আর কিছু বলতে চাই না, এত কিছুর পরে আর কি বলবো বলেন। আমার বাবা আইসিইউতে ভর্তি, এই খবরটা পর্যন্ত আমাকে তারা কেউ ফোন দিয়ে জানায় নেই যে তোর আব্বু অসুস্থ। দোয়া কর, যেতে না পারি, দেখতে যেতে না পারি, দোয়া তো অন্তত করতে পারি। এখন আবার বলতে পারেন যে আপনার বাবার জন্য তো আপনি সবসময় দোয়া করতে পারেন, এটা আবার এক্সট্রা করে বলার কি আছে। দেখেন, একটা মানুষের জন্য সবসময় দোয়া করা এক বিষয়, আর সে অসুস্থ বা কোনো একটা বিপদে আছে, ওই টাইমে তার জন্য দোয়া করা, নির্দিষ্ট করে শুধুমাত্র তার জন্য, সেই দোয়াটা কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে, আপনারা খুব ভালোভাবেই বুঝেন। তো সেই জায়গায় আমি একটা মেয়ে হয়ে, আর আমাদের মেয়েদের কিন্তু বাবারাই হয়ে থাকে সবচেয়ে ভালোবাসার একজন মানুষ। তো আমার বাবা অসুস্থ, এরকম অবস্থায় সে নিজে আমাকে ফোন দিয়ে বলতেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ঠিক কেমন লাগছে এটা একমাত্র আমিই জানি। আমার গলা বসে যাইতেছে, আমার কোনো কথাই আসতেছে না। আমি কি বলবো আপনাদেরকে বলেন, এতটা খারাপ লাগা কাজ করতেছে। আমার মাকে নিয়ে আসলে আমার কিছুই বলার নাই। আমার সতীন, মানুষ বলে যে বনে বনে নাকি ঝগড়াঝাটি হয়, এটা হয় সেটা হয়, আর আপনারা সতীন সতীন মিলেমিশে থেকে ফেলবেন। হ্যাঁ, বনে বনে হয়, ভাইয়ে ভাইয়ে হয়, ভাইয়ে ভাইয়ে তো জায়গা জমি নিয়ে এত মারপিট হয়, কি আর বলবো। একজন আরেকজনটা একদম রক্তারক্ত অবস্থা হয়ে যায়। বোন বোনকে হিংসা করে, কারণ তারা দুইজনে আলাদা আলাদা সংসারে থাকে। কে কার সংসারে কতটুকু উন্নতি করবে, কাকে কতটুকু নিজের ভালোটা দেখাতে পারবে যে আমি আমার সংসার নিয়ে ভালো আছি, এটা সেটা এসব নিয়ে ব্যস্ত থাকে। তো বোনও কখনো বোনের আপন হয় না, ভাইও ভাইয়ের আপন হয় না। সবাই যার যার একটা সময় পরে সবার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু সতীন জিনিসটা এমন, আমাদের দুইজনের হাজবেন্ড কিন্তু একজনই। এখন আমরা যদি আমাদের সংসারের ভালোর জন্য কিছু একটা করি, তাহলে তো ওই একজন মানুষের জন্যই করতেছি, আমাদের হাজবেন্ডের জন্যই করতেছি। ভালো হইলে তো আমরা দুইজনই ভালো চাইতেছি, আমাদের একজন হাজবেন্ড তারই ভালো হইতেছে। কোন একটা সঞ্চয় করব, সেটা তো আমাদের হাজবেন্ডের সঞ্চয়। তো বিষয়টা এমন আর কি। আর আমার সতীন যে আমার কতটা কাছের, এটা আপনারা যারা আমাদের রেগুলার ব্লগগুলো দেখেন তারা তো জানেনই। আমার এত মন খারাপ দেখে আমার সতীন নিজেকে আটকে রাখতে পারে নাই, বারবার শুধু বলতেছে কি যাও তুমি গিয়ে কোথাও থেকে ঘুরে আসো, তোমার মন মেজাজ অনেক খারাপ, আমি বুঝতে পারতেছি। বিশেষ করে তোমার আব্বু অসুস্থ, তুমি তো এখন দেখতেও যেতে পারবে না, তুমি এমন একটা জায়গায় এসে দাঁড়াইছো, কি আর বলবো। তোমার আম্মুর কারণে তোমার আম্মু কেন এরকম করতেছে আল্লাহই জানে, এটা ভালো।
মানে কি বলবো, আমি আসলে কি বলতেছি আমি নিজেও জানি না। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। সে এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি, মানে হসপিটালে বলতে আইসিইউতে 2 দিন ধরে। আমি তার কোনো খোঁজও পাইতেছি না, মনে হয় আরও বেশি অসুস্থ। কাকে যে ফোন দিব, ফোন দিয়ে আবার একটু খোঁজ নিব, সেই মানুষটা আমার নাই। তো যাই হোক, ভিডিওতে আর কিছু বলতে চাই না, ব্লগটা এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, আর আমার আব্বুর জন্য অবশ্যই একটু বেশি বেশি দোয়া করবেন, কারণ এই একটা মানুষই আছে যে আমার একটু খোঁজ খবর নেয় ভালো মন্দ। তো এই মানুষটাকেও যদি হারাই ফেলি তাহলে জীবনে আর কিছুই নেই।